বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য ও প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মানুষের ভিন্ন ভিন্ন মত বা ধর্ম থাকতে পারে, তবে আমরা সবাই একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এই বক্তব্য করেছেন তিনি। এরপর জানাবো, চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণের গুজব নিউজ, রিউমার স্ক্যানার। সম্প্রতি চট্টগ্রামে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ভিডিওটি চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণের ঘটনা, তবে বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। এদিকে জামালপুরে ধান চাল সংগ্রহ অভিযান শুরু। জামালপুরে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আর সকালে সিংহজানি খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনূস। জানাবো, ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই বলেছেন, ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার হীন ষড়যন্ত্র করছে। ব্রিটিশ ও পাকিস্তানিরা ষড়যন্ত্র করে টিকতে পারেনি, ভারতও কোনো ষড়যন্ত্র করে টিকতে পারবে না। জানাবো, বাংলাদেশিদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারতের ত্রিপুরা রাজ্যের ATHROA। বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য হোটেল বুকিং এবং রেস্টুরেন্টে খাবার সরবরাহ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরার হোস্টেল রেস্টুরেন্টের মালিকেরা, তবে এই সিদ্ধান্ত থেকে আজ তারা সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। খবর দা হিন্দু। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের 13 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের 13টি সামরিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে চীন। আজ দেশটির এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির প্রতিবাদে চীন এমন পদক্ষেপ নিতে বাধ্য হল। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য, প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মানুষের মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আমরা সবাই একই পরিবারের সদস্য, ধর্মবর্ণ থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু আমরা পরস্পরের শত্রু নই। আমাদের জাতীয়তা পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসি, আমরা বাংলাদেশে একই পরিবারের সদস্য। এ সময় তিনি বলেন, শপথ নেওয়ার পর থেকেই শুনতে আরম্ভ করলাম সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তখন মনটা খারাপ হয়ে গেল। এরপরই ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, সেখানেও বললাম আমরা একই পরিবারের সদস্য। প্রধান উপদেষ্টা বলেন, সব দাবি দেওয়া বাদ দিল একটা দাবি পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার রয়েছে, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার। সেটা এসেছে সংবিধান থেকে, যেটা নাগরিক হিসেবে প্রাপ্য, রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। তিনি আরো বলেন, শুনলাম এখনো সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, তাই আমি সবাইকে নিয়ে বসলাম, এটা থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা যে তথ্য পাচ্ছি তা ভুল হতে পারে, তথ্যের উপর বসে থাকার কিছু নেই, এটার অর্থ অন্তের মতো বসে থাকা, ভেতরে গিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে তথ্যের গরমিল কেন, তাতে ওরা যা বলেছে তা মিথ্যা প্রচার না, আমরা যা বলেছি তা মিথ্যা প্রচার, সত্যটা কোথায়। সরকার প্রধান বলেন, প্রথম কথাটা হলো এগুলো না হওয়ার পরিবেশ সৃষ্টি করা, আর হয়ে গেলে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা করা। আমি যা বলেছি তা দেশের বেশিরভাগ মানুষ মনে করে, আমরা এক পরিবারের মানুষ হিসেবে সামগ্রিকভাবে দায়িত্ব পালন করতে পারি, এখানে তথ্য প্রতিকার হলো বড় বিষয়।
চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণের গুজব, রিউমার স্ক্যানার। সম্প্রতি চট্টগ্রামে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় ভিডিওটি চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণের ঘটনার, তবে এটি ভিন্ন ঘটনার ভিডিও বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সব তথ্য নিশ্চিত করে সংস্থাটি বলছে, রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা যায় আলোচিত ভিডিওটি চট্টগ্রাম হিন্দু নারীদের গণধর্ষণের কোনো ঘটনা নয়, বরং গত 29 নভেম্বর ভিন্ন ঘটনার একটি ভিডিওতে ওই দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিডিওতে নারীদের ধর্ষণ সম্পর্কিত কোনো তথ্য প্রমাণ পায়নি রিউমার স্ক্যানার। সংস্থাটি বলছে, আলোচিত দাবিটি যাচাই প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সন্দীপ টিভি নামের একটি ইউটিউব চ্যানেল গত 29 নভেম্বর চট্টগ্রামে বান্ডেল রোড পাথরঘাটা কোতোয়ালিতে টানটান উত্তেজনা শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওতে উল্লেখ করা বিস্তারিত বিবরণী থেকে জানা যায় ভিডিওটি গত 29 নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানার পাথরঘাট বান্ডেল রোড এলাকার। এছাড়াও একাধিক ফেসবুক পোস্ট সূত্র থেকে এই ভিডিওটি গত 29 নভেম্বর চট্টগ্রাম পাথরঘাট বান্ডেল রোড এলাকার বলে জানা গেছে। তারা জানায়, পরবর্তী অনুসন্ধানে চট্টগ্রামে স্থানীয় গণমাধ্যম সি ভয়েস 24-এর ওয়েবসাইটে গত 29 নভেম্বর পাথরঘাটার উত্তেজনা শান্ত করল আইনশৃঙ্খলা বাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার ঘটনায় চট্টগ্রামের পাথরঘাটায় গত 29 নভেম্বর চট্টগ্রাম জুমার নামাজের পর প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানায়, জুমার নামাজের পরে একদল লোক কালীবাড়ি মন্দিরের সামনে জড়ো হয়। খবর পেয়ে আরেক পক্ষের লোকজনও সেখানে জড়ো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে উভয় পক্ষকে শান্ত করে। জামালপুরে ধান চাল সংগ্রহ অভিযান শুরু। জামালপুরে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে আজ। সিংহজানি খাদ্য গুদামে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান বলেন, চলতি মৌসুমে জেলায় সরকারিভাবে ৭,৫৮১ মেট্রিক টন চাল, ১৫,৬২৯ মেট্রিক টন সেদ্ধ চাল, ৮৭২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, চুক্তিতে ১৫১ জন চালকল মালিক সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি মূল্যে সেদ্ধ চাল, ৪৬ টাকা কেজি মূল্যে আতপ চাল এবং কৃষকেরা ৩৩ টাকা কেজি মূল্যে ধান সরবরাহ করবেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান সরবরাহ করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামসুন্নাহার সুলতানা ও সিংহজানি খাদ্য গুদামে এসএমও ইসরাত আহমেদ, মিল মালিক ও কৃষকেরা। ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই বলেছেন, ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ব্রিটিশ ও পাকিস্তানিরা ষড়যন্ত্র করে টিকতে পারেনি, ভারতও ষড়যন্ত্র করে টিকতে পারবে না। বাংলাদেশকে নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে তিনি বলেন। বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি, পশ্চিম পাকিস্তানের কামান ট্যাঙ্ক ভয় পায়নি, আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আজ জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে সম্মেলনের বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি এইচ.এম. রফিকুল ইসলাম, আলহাজ মোহাম্মদ হায়দার আলী, হাফেজ সাদাত হোসেন, মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ। মুফতি সৈয়দ রেজাউল করিম
ফয়জুল করিম বলেন, শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পাওয়ার জন্য শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গার্মেন্টস সেক্টরে অর্থনীতির ভারসাম্য রক্ষা করে যাচ্ছে। তিনি বলেন, দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এক শ্রেণীর অসাধু লোকেরা ঠুনকো অজুহাতে বিভিন্ন আন্দোলন করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করছে। শয়কে চরমনে আরও বলেন, সিন্ডিকেটের মাধ্যমে দেশকে ধ্বংস করার চক্রান্তের অংশ হিসেবে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের মজুরি ঠিকভাবে দেয়া হচ্ছে না। তিনি বলেন, গার্মেন্টস সেক্টর পরিচালনায় বর্তমান আইন শ্রমিকদের জন্য কল্যাণকর নয়, যার কারণে শ্রমিকদের অবৈধভাবে অপসারণ করা হয়। কোনো কোনো গার্মেন্টস শ্রমিকেরা জানেই না কখন তাদের বিদায় নিতে হবে। এ কারণে অনেক শ্রমিক অসন্তুষ্টির সঙ্গে কাজে মনোনিবেশ করে না, ফলে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হচ্ছে।